যারা আজকে নবী পাকের শানকে কটূক্তি করছেন, নবী পাকের শান শুনলে আপনার প্রেসার হাই হয়ে যাচ্ছে, আপনি বিব্রত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, দোস্ত কিয়ামতের ময়দানে ওই মিছিলে আপনি ঢুকে যাবেন। যখন মানুষের ঝুম হবে, বাবা আদম থেকে শুরু করে ইব্রাহিম, মুসা, ঈসা সবার কাছে যখন যাবে, সবাই বলবে আমরা ইয়া নফসি নিয়ে ব্যস্ত, তোমরা মা আমেনার লালের কাছে যাও। আমার নবী, বুখারীতে হাদিস এসেছে, আমার নবী সিজদার মধ্যে পড়বেন। কি জন্য? নবীর গুনাহ ছিল, গুনাহ থেকে মাপ চাচ্ছে। সৌদে কাঁদিবে, কান্না করবে তো ওই ব্যক্তি যার গুনাহ আছে। কি আছে? গুনাহ। আমার নবী চোখের পানি ফেলে সিজদা দিবেন। ভাইজান, একটু করে পড়তে জানলেই নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবিয়েন না। কোরআন শরীফ এত সহজ না বুঝা, এত সহজ না। আপনি যতটুকু মনে করছেন এত সহজ না। রাসূল পাকের ব্যাপারে আপনি যে শব্দ চয়ন করছেন, কিছুদিন আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বক্তব্য শুনলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি যদি নিজ থেকে কিছু বানিয়ে বলতেন আমি আপনার কণ্ঠ টেনে ছিঁড়ে ফেলতাম। এমন একটা বক্তব্য আমরা দেখেছি। দেখেন, যে কোনো একটা কথা বলার আগে পিছনে অনেকগুলো কথা আছে না নাই, আপনাকে সেগুলো বলতে হবে। দেখেন, প্রথমত কথা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন এনেছেন আল্লাহর কাছ থেকে। কোরআন এনেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ সূরা আল হাক্কার 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। হে রাসূল, আপনি যদি নিজ থেকে কোনো কথা বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাত চেপে ধরতাম। ডান হাত চেপে ধরতাম। কথাটা, মাসালাটা ক্লিয়ার করতে হবে, ভালো করে শুনুন। ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আপনার কণ্ঠনালী কেটে দিতাম। এটা হচ্ছে আয়াতের স্বাভাবিক অনুবাদ। আচ্ছা বলেন, আপনার ছেলে যখন কারোর সাথে ঝগড়া করেছে, একটা অভিযোগ এসেছে আপনার ছেলে কাউকে ঘুষা মারছে, কাউকে মারছে, আপনি যখন জানেন আপনার ছেলে এই মেন্টালিটির নয়, আপনি দায়িত্ব নিয়ে বলবেন আমার ছেলে এ কাজ করতে পারে না, করলে এই ছেলের আমি মেরে ফেলবো। এই রকম দায়িত্ব নিয়ে কথা বলা হয় তখন যখন আপনি বুঝতে পারেন আপনার ছেলে এই রকম, বলেন না, নয়। একটা হাদিস শুনে আপনাদেরকে, মোল্লা ভাইয়েরা তো অর্ধেক বলেন অর্ধেক বলেন না, খেয়াল রাখবেন, ভালোবাসা যদি মনে থাকে, গালি দিলেও চেহারার মধ্যে একটা ভালোবাসার ছাপ তৈরি হয়, ঠিক না? আর যদি ভালোবাসা মনে না থাকে, ভালোবাসার কথা বললেও চেহারার মধ্যে কালিমা কালিমা লেগে যায়। এজন্য আপনাকে রাসূল পাকের ব্যাপারে, শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন তো আল্লাহর জন্য কোরবান। কোরআন শরীফ বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন আল্লাহর জন্য কোরবান। আল্লাহ যদি নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত কেটে নিয়ে যাব, এটা আমি আপনি অনুভব নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আশিক এবং মাশুকের ব্যাপার। আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে একেবারে সুনিশ্চিত। আমার আল্লাহ বলছেন, আমার বন্ধু নিশ্চিতভাবে আমি আল্লাহর ইজাজত ছাড়া কোনো কথা বলেন নাই, বললে আমি এটার অ্যাকশন নিতাম। এখান থেকে দুটো মাসালা ক্লিয়ার হয়। একটা হচ্ছে কোরআন নবীর বানানো নয়, দ্বিতীয়ত হচ্ছে আমার আল্লাহ নবী পাকের উপর শত শতভাগ নির্ভরতা করতে পারছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যেটা একটা হাদিস শরীফ শোনাচ্ছে আপনাদেরকে, সুনান নাসাইতে 4901 নম্বর হাদিস। যখন হাত কাটলে ইসলামী আইনে, চুরি করলে ইসলামী আইনে কি করতে হয়? হাতের কবজি কেটে দেয় ইসলামী আইন। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন
প্রভাবশালী মহিলা, ওনার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ হয়েছে, ওনার হাতটা যদি না কাটা হয় কি বলেন? তো রাসূল পাক বলছেন লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, আমার নবী বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। তার মানে আমার মেয়ে চুরি করবে এমন কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত আমার মেয়ে এই কাজ থেকে দূরে আছে। এজন্য রাসূল দায়িত্ব নিয়ে কথা বলেছে, ওখানে আল্লাহ দায়িত্ব নিয়ে কথা বলেছে। আমার নবী নিজ থেকে কোনো কোরআন বানান নাই, যদি বানাতো আমি আল্লাহ অ্যাকশন নিতাম। খেয়াল রাখবেন আল্লাহ এই জাতীয় কথাগুলো, যেমন আল্লাহ বলেছেন হে রাসূল ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আচ্ছা নবী আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন, সেটা আপনি ওভাবে বলতে পারবেন না। ইবারত পড়বেন, অনুবাদ পড়ে চলে যাবেন, ওটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। এটা আল্লাহ এবং নবীর মামলা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার ওই ভাই যে বললেন একেবারে কণ্ঠনার ছিঁড়ে ফেলতাম যে অঙ্গভঙ্গি, ওই হুজুরের যে অঙ্গভঙ্গি, ওনার যে শব্দ চয়ন, এগুলো রসুলে পাকের শানে বেয়াদবি, রসুলে পাকের শানে গুস্তাখি, এগুলো রসুলে পাকের উম্মত দাবি করে, কিন্তু এদের ভিতরে নবী পাকের মুহাব্বত ন্যূনতম পর্যন্ত নাই। আপনারা বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন হে রাসূল আপনি যদি নিজ থেকে কিছু বলতেন আমি আপনার ডান হাত চেপে ধরতাম, আপনার কণ্ঠলানি কেটে দিতাম। এটা আল্লাহ নবীকে বলতেই পারেন, আমি এটাকে আমলে নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা আজকে কোরআনের তাফসীরের নাম দিয়ে নবী পাককে খাটো করতে চায়, নবী পাকের সঙ্গে ছোট করতে চায়, এদেরকে চিহ্নিত করে এদের থেকে নিজেদের ঈমান আকীদাকে দূরে রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আল্লাহ নবী এই যে সম্পর্ক, সকল অনেক নবীরা শহীদ হয়েছেন না? অনেক নবী শহীদ হয়েছেন, অনেক নবীকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়েছে কাফের দিয়ে, আল্লাহর ফয়সালা মেনে নিয়েছেন। ইউনূস নবী মাছের পেটে চলে গিয়েছেন, জাকারিয়া নবী গাছের ভিতর কেটে ফেলা হয়েছে, আইয়ুব নবী 18 বছর 12 বছর কষ্টে ছিলেন, গোটা শরীর পোকামাকড় ছিলেন। এটা আল্লাহ এবং নবীর ব্যাপার। এখানে আমরা যদি মন্তব্য করি নবী ভুল করছে এই কারণে মনে শাস্তি পাইছে, নাউজুবিল্লাহ বলবেন না? ওই বক্তার বক্তব্যের ধরনে বোঝা যায় আমার আল্লাহ নবীরে দেখতে পারেন না, এজন্য বড় বেশি শব্দ চয়ন করেছেন না। আল্লাহ নবীর ব্যাপারে শতভাগ নিশ্চিত বলেই আমার আল্লাহ বলেছেন আমার নবী এই কাজ করতে পারে না, যদি করতো আমি নিজেই এটার অ্যাকশন নিতাম। এজন্য এই জাতীয় শব্দগুলো আমরা পড়ব, তালাবাত করব, অনুবাদও করব, এটা নিয়ে আমরা বেশি মাতামাতি করব না। তার কারণ হলো এগুলো আল্লাহ এবং তার নবীর মুহাব্বতের ভালোবাসার ব্যাপার। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? সুতরাং আমরা যেন প্রতিটা কাজে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আমরা যেন ব্যবহার করি, আমরা যেন রাসূল পাকের শানের মধ্যে আমরা যেন শব্দ চয়নে সতর্ক থাকি, আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বোচ্চ শব্দটা আমরা যেন ব্যবহার করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।